অভয়া হত্যার আজ ২ বছর পার হলো। এদিনই মধ্যরাতে আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করা হয়েছিল অভয়াকে, এবং তারপর আজ ২ বছর পেরিয়ে গেল সেই ঘটনার। রাজ্য সরকারি উদ্যোগে আজ অভয়াকে স্মরণ সরকারি হাসপাতালগুলিতে আজ ২ মিনিটের নীরবতা পালন করা হয়েছে। শহর থেকে জেলা জুড়ে অভয়াকে স্মরণ ২০২৪ সালে আরজিকরে কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, এবং সেই ঘটনায় ২ বছর পার। রাজ্য সরকারি উদ্যোগে আজ সকাল ১১টায় অভয়াকে স্মরণ সরকারি হাসপাতালগুলিতে এদিন ২ মিনিটের নীরবতা পালনের ব্যবস্থা করা হয়েছিল। শহর থেকে জেলা জুড়ে আজ সমস্ত সরকারি হাসপাতালে অভয়াকে স্মরণ করা হয়। আজ বিভিন্ন হাসপাতালে সে ছবি উঠে এসেছে। আজ রাজ্য সরকারি যে হাসপাতালগুলি রয়েছে সে সমস্ত রাজ্য সরকারি উদ্যোগে অভয়াকে স্মরণ কর্মসূচি ছিল। গতকালই এই কর্মসূচির কথা জানানো হয়েছিল। সকাল ১১টায় সরকারি হাসপাতালগুলিতে ২ মিনিটের নীরবতা পালন করা হয়েছে। আরজিকরে অভয়া কাণ্ডের আজ ২ বছর পার। আজ অভয়া স্মরণে সরকারি স্বাস্থ্য দফতরগুলিতে নীরবতা পালনের নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে। রাজ্যের সব সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য দফতরের নীরবতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ১১টা থেকে ১১টা ২ পর্যন্ত নীরবতা পালনের নির্দেশিকা আগেই জারি করা হয়েছিল। গতকালই স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে প্রত্যেকটি হাসপাতালগুলিতেই কিন্তু পালন করতে হবে, অভয়াকে স্মরণ করতে হবে। কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, শোনাবো আপনাদের। রিওপেন তো করা হয়েছে, আবার তো খোলা হয়েছে। মেন অসুবিধা হচ্ছে আগের তদন্তের তথ্য আর প্রমাণ নেই, সেই লোপাটটা হয়েছে। আমাদের কাজ হচ্ছে স্বাস্থ্য দপ্তরের যে লোপাট যেগুলো হয়েছে সেগুলো কে করেছে, কখন করেছে, কিভাবে করেছে, কেন করেছে, এই এতগুলোর উত্তর আমরা খুঁজছি। স্বাস্থ্য দপ্তর তো শুরু করে দিয়েছে তার কাজ, সময় লাগবে। এক আধজন লোক তো নেই, প্রচুর লোক আছে, প্রায় ৩০ জনের লিস্ট আছে, সময় লাগবে। কোন লিস্টে কি বেরোয়, কে কি বলে তার উপরে, আর সবাই সত্যি কথা বলছে কিনা সেটাও। প্লেস অফ অকারেন্স তো ভেঙে দেওয়া হয়েছে, সেটাই তো আমাদের প্রশ্ন। কে করেছে, কেন করেছে, কখন করেছে, কার ইঙ্গিতে করেছে, এইগুলোই বার করার প্রচেষ্টায় রয়েছি আমরা। অভয়ের বাবা তিনি কি বলছেন শুনবো। 2 साल तो दिन जितना दिन जिंदा रहेगा उतना दिन तो दिन बढ़ते बढ़ते चला जाएगा, लड़की तो वापस नहीं आएगा। जस्टिस के बारे में क्या कहेंगे? इन्वेस्टिगेशन जस्टिस तो कोशिश चल रहा है दोनों तरफ से। अभी जो एक तरफ से चल रहा था, अभी दोनों तरफ से चल रहा है। राज्य सरकार हमारा पूरा हेल्प कर रहा है कि जस्टिस मिल जाए जितना जल्दी। और सीबीआई ने भी नया टीम बनी है, पुराना टीम को हटाकर ये लोग भी पूरा इंफॉर्मेशन जुटाने की कोशिश में है, और हमारा प्रेशर तो है ही। আরজিকরে অভয়া কাণ্ডের আজ ২ বছর পেরিয়ে গেল। ২০২৪ সালে আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছিল। আজ রাজ্য সরকার উদ্যোগে কিন্তু অভয়াকে স্মরণ কর্মসূচির কথা আগেই বলা হয়েছিল। প্রত্যেকটি সরকারি হাসপাতালেই ২ মিনিটের নীরবতা পালন করা হয়। রাজ্যের সব সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তরের নীরবতা পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। সকাল ১১টা থেকে ১১টা ২ পর্যন্ত নীরবতা পালনের নির্দেশিকা জারি করা হয়েছিল আগেই। আরজিকরে অভয়া কাণ্ডের ২ বছর পেরিয়ে গেল। আপনাদের মনে থাকবে ২০২৪ সালে আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে, আমরা দেখেছিলাম রাজ্য ছাড়িয়ে দেশেও কিন্তু একেবারে প্রতিবাদী সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। তারপর সেই ঘটনার ইতিমধ্যেই ২ বছর আজ পেরিয়ে গেল। আজ রাজ্য সরকারের উদ্যোগে অভয়াকে স্মরণ অনুষ্ঠান রয়েছে। আজ পানিহাটিতেও কিন্তু অনুষ্ঠানের কথা জানানো হয়েছিল, সেখানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, এবং প্রত্যেকটি সরকারি হাসপাতালেই কিন্তু আজ নীরবতা পালনের নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই মতো আজ কর্মসূচি পালন করা হয়েছে প্রত্যেকটি সরকারি দফতরে, সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য দফতরেও।
অভয়াকাণ্ডের 2 বছর পেরিয়ে গেল। 2024 সালের আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার 2 বছর পার। ইতিমধ্যে আপনাদের আরও একটি ছবি দেখাচ্ছি। অভয়া মৃত্যুর 2 বছর পেরিয়েছে, নীরবতা পালন করে শ্রদ্ধা শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। অভয়া যে আরজি করে 2024 সালে আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনার 2 বছর পেরোলো, তাকে শ্রদ্ধা জানালেন শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। রবিবার হাসপাতাল চত্বরে 2 মিনিট নীরবতা পালন করে অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এদিন চিকিৎসক, নার্স এবং হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা একসঙ্গে হয়ে নীরবতা পালন করেন। অভয়া মৃত্যুর ঘটনায় ন্যায় বিচারের দাবির পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও ফের সরব হন। 2 বছর পেরোলো অভয়াকাণ্ডের এবং ইতিমধ্যেই সরকারের পালা বদল হয়েছে। যেমনটা অভয়ার বাবা তিনি বলছিলেন যে এবার দুই তরফেই কিন্তু যে একাধিক এতদিন ধরে যেভাবে থমকে ছিল সেই কাজ আবারও শুরু হয়েছে নতুন করে, যেমনটা সরকারের উদ্যোগে সরকার পাশে রয়েছে তাদের, এমনটাই জানিয়েছিলেন অভয়ার বাবা। এবং ইতিমধ্যেই দিকে দিকে জেলার বিভিন্ন জায়গা থেকে যে ছবি উঠে আসছে সেখানে পালন করা হচ্ছে অভয়ার স্মরণ। অভয়া মৃত্যুর 2 বছর নীরবতা পালন করে শ্রদ্ধার শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের।